হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি রুই মাছ ভুনা। আপনাদের যদি আমার এই মজার মজার রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে রুই মাছ ভুনা করা যায় সেটি আপনাদের মাঝে শেয়ার করব। এভাবে রান্না করলে রুই মাছ ভুনার স্বাদটা অসাধারণ হবে। তো চলুন দেখে নেই কীভাবে রুই মাছ ভুনা করা যায়। প্রথমে আমি রুই মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমরা যেহেতু সবাই মাছটা ভেজে নিতে পারি, তাই ভিডিওটা আমি যেন লং না হয় সেজন্য মাছটা আগেই অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ রুই মাছ নিয়েছি। তো মাছটা আমি ভালো মতো ভেজে তুলে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল তার সাথে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে একটা তেজপাতা ও একটি লং দিয়ে দিলাম। তেজপাতা আর লংটা আমি পরবর্তীতে তুলে নেব, ফ্লেভারের জন্য এটি অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করলে গ্রেভির কালারটা খুবই সুন্দর আসবে এবং গ্রেভিটা ঘন হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা ভালো মতো ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি 3টির মতো টমেটো। টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে যেন গলে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কম ব্যবহার করতেছি যেহেতু মাছ ভাজিতে হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভাজা হয়েছিল। আর যেহেতু টমেটো দিয়েছি তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, মশলাটা যেন ভালো মতো কষিয়ে নেওয়া যায়। মশলার উপর এই দেখেন সুন্দর মতো তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি তেজপাতাগুলো তুলে দিচ্ছি, কারণ তেজপাতা আর লংয়ের ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো রুই মাছ নিয়েছিলাম। তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এতে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পর আলতোভাবে নেড়ে চেড়ে নেব যেন মাছগুলো ভেঙে না যায়। এই তো লংটাও তুলে নিচ্ছি। তেজপাতা আর লংটা অ্যাড করলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আপনারা লং আর তেজপাতা অবশ্যই অ্যাড করবেন এবং পরবর্তীতে এগুলো তুলে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য এবং এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখা হয়েছে। তো ঢাকনা তুলে ফেলার পর এই তো দেখেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা যদি
গ্রেভিটা আরও শুকিয়ে নিতে চান সেই ক্ষেত্রে চুলার আঁচটা হাই হিটে দিবেন। আমি এখানে লো হিটে রেখেছি যেহেতু আমি গ্রেভিটা বেশি শুকাবো না। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন কাঁচামরিচের ফ্লেভারটা আসে। তো এই দেখেন আমার রুই মাছ ভুনা প্রায় শেষ। কত সুন্দর কালার হয়েছে এবং খুব সুন্দর ফ্লেভারও হয়েছে। এখন আমি একটি সার্ভিং বলে রুই মাছের ভুনাটা সার্ভ করে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা এইভাবে যদি রুই মাছ ভুনা করে থাকেন তাহলে এর স্বাদটা খুবই অসাধারণ হবে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এরকম অসাধারণ একটি রেসিপি তৈরি করতে পারবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও মজার মজার নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।